হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মার্কশিট আসার পরবর্তীতে, অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরে মার্কশিট পাওয়ার পরেই সবথেকে আগে আমাদের তাড়াহুড়ো থাকে একটা জিনিস, সেটা হচ্ছে ল্যামিনেশন কতক্ষণে করব। কারণ মার্কশিটটা খুব প্রেশিয়াস জিনিস, অনেক কষ্টের ফল। তারপরে স্টুডেন্টসরা আগে ল্যামিনেশন করে রাখতে চায় যাতে কোনোভাবে ছিঁড়ে না যায়, কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তারপরে একদম ঠিকঠাকভাবে রাখতে চায় তাদের মার্কশিট। কিন্তু এই মার্কশিট ল্যামিনেশন করা কি আদৌ উচিত? এই মার্কশিট ল্যামিনেশন করা থাকলে কলেজ ইউনিভার্সিটি থেকে ভর্তি হওয়া যায়, ভবিষ্যতে হায়ার স্টাডিজে ভর্তি হওয়া যায়? শেয়ার করছি আজকের এই ভিডিওটায়, কারণ অনেক ভুলভ্রান্তি আছে এই ল্যামিনেশন মার্কশিট নিয়ে। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য, আপনাদের সমস্ত কোয়েশ্চেনের সলিউশনগুলো দেওয়ার জন্য। ল্যামিনেশন নিয়ে আমার কাছে প্রত্যেক বছর কম করে প্রায় 100 থেকে 150টার মতন কমেন্ট আছে এবং ইমেল আসে, যেখানে স্টুডেন্টসরা জানতে চায় যে স্যার আমি ভুল করে মার্কশিটটা ল্যামিনেশন করে ফেলেছি। এখন মার্কশিটটা আমি যখন ল্যামিনেশন তুলতে যাচ্ছি, রিমুভ করতে যাচ্ছি, প্রচুর অনলাইনে এখন প্রোডাক্ট পাওয়া যায়, সেখান থেকে নাকি রিমুভ করা যায় এমনটাই দাবি করে, বাট সেরকমভাবে হয় না, 100% হয়ে ওঠে না। অর্থাৎ যেভাবে প্রথম মার্কশিটটা থাকে ঠিক সেভাবে হয়ে ওঠে না। তার ফলে অনেকের মার্কশিট এই ল্যামিনেশন রিমুভ করতে গিয়ে ছিঁড়েও যায়। আচ্ছা, মার্কশিট এই ল্যামিনেশন করার পর আপনার রিমুভ করার কি প্রয়োজন? এটা একটা বড় প্রথম কোশ্চেন। জানিয়ে দিই, আজকে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে যখন কলেজে ভর্তি হবেন, তখন সবথেকে আগে যেটা হচ্ছে ভর্তির পরবর্তী আপনার যখন ভেরিফিকেশন হয়, ডকুমেন্টসগুলো দেখে, কলেজ হচ্ছে আপনার ওই মার্কশিটের পিছনে একটা স্ট্যাম্প করে দেয়, বা ইউনিভার্সিটি আপনার মার্কশিটের পিছনে স্ট্যাম্প করে দেয়, এবং সেইখানে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিটেড বলে লিখে দেয়। ধরুন আপনি সেই কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নিচ্ছেন, ছেড়ে দিলেন সেই কলেজটা, তাহলে আপনি যে সেখান থেকে টিসি নিয়ে নিলেন, সেটাও কিন্তু কলেজে মার্কশিটের পিছনে স্ট্যাম্প করে দেয়। এছাড়া আরও অনেক জায়গায় মার্কশিট ইস্যু করা বা অনেক ডকুমেন্টস ইস্যু করার জন্য মার্কশিটের পিছনে যে ব্যাক পোর্শন থাকে সেটা কিন্তু ইউজ করে থাকে। কিছু কলেজ যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ পরিষ্কার বলে দেয় ল্যামিনেশন মার্কশিট থাকলে কেউ আবেদন করবেন না, ভেরিফিকেশন আটকে যায়। এবং অনেক স্টুডেন্টস আছে যখন তারা ল্যামিনেশন করে, তারা মার্কশিটের ব্যাক সাইডে অনেকটা ফাঁকা রেখে করে, আবার অনেকে ফাঁকা রেখে করে না। আবার ফাঁকা রেখে যে জায়গাটা ল্যামিনেশন করবে, সেই জায়গাটা পূরণ হয়ে গেলে পরের যে স্ট্যাম্পটা সেটা আর সম্ভব হয় না। তার জন্য ল্যামিনেশন করাটাকে 10বার ভাবতে হবে। ডকুমেন্টস আরও সাবধানে আমরা বিভিন্ন পেপারের মধ্যে বা কাগজের ফাইল যেগুলো আছে তার মধ্যে আমাদের রাখলে যদি ভালো থাকে, কারণ আমাকে ভর্তি তো হতে হবে, আমাকে তো হায়ার স্টাডিজ করতে হবে। তবুও যারা বিশেষ করে ল্যামিনেশন করতে চায়, যারা চায় যে না আমি ল্যামিনেশন করে রাখবো, তাহলে তাদেরকে বলবো আপনারা এমনভাবে করবেন যেন ব্যাক সাইডে অনেকটা ফাঁকা থাকে, যেখানে কলেজ বা ইউনিভার্সিটি স্ট্যাম্পগুলো করতে পারে এবং সেখানে ইউজ করতে পারে তারা। এবং যারা আজকের বিশেষ করে ভুল করে ফেলেছেন, তাদের ইউনিভার্সিটি বা কলেজকে রিকোয়েস্ট করুন, যদি কলেজ মেনে নেয় তো ভালো, না হলে তো আপনাদের সেই ল্যামিনেশনটাকে তুলতে হবে। এবং যাদের ল্যামিনেশন তুলতে গিয়ে মার্কশিট ছিঁড়ে যাচ্ছে, দুঃখের বিষয়, তাদের কিন্তু ডুপ্লিকেট মার্কশিটের জন্য মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ক্যালকাটা বা বর্ধমান বা যাদবপুর, যে ইউনিভার্সিটি থেকে লাস্ট পড়াশোনা করেছেন এবং যে মার্কশিটের অবস্থা এরকম, সেখানে ডুপ্লিকেট মার্কশিটের জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং ডুপ্লিকেট মার্কশিট আবেদন করার সময় আপনাকে কারণ দেখাতে হবে কেন মার্কশিটটা এরকম হলো, এবং সেখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তো তার জন্য আমরা সেখানে যাব না, বাট যদি ভুল হয়ে থাকে তো এই প্রসেসগুলো রয়েছে। এবং হ্যাঁ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকটা মার্কশিটে ডুপ্লিকেট অ্যাপ্লাই করা যায় এবং সেগুলো পাওয়াও যায়। তবে যারা আজকের এখন বর্তমানে সবেমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, ল্যামিনেশন করার কথা ভাবছেন মার্কশিট, আমি বলবো 10বার ভেবে নিন। যদি ল্যামিনেশন করতে হয়, ব্যাক সাইডটা অনেকটা ছেড়ে ল্যামিনেশন করুন, না হলে কিন্তু পরবর্তীতে কলেজে অ্যাডমিশন আপনার অসুবিধা হয়ে যাবে বা পিজি অ্যাডমিশনে অসুবিধা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।